السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إلى آخر الآية। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকেই এই দিনে মজলিসে উপস্থিত করার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদারতে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান পালনের মাধ্যমে মানব জাতির জন্য রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দারুল হুদা কমপ্লেক্স মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই দ্বীনি মজলিসে উপস্থিত রয়েছেন দেশের বড় বড় উলামায়ে কেরামগণ, এবং আমার সামনে রয়েছেন দ্বীনি ভাইয়েরা এবং পর্দার আড়ালে রয়েছেন মা বোনেরা। সবাইকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে কোনো সন্দেহ নেই। কারো কি কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ অবকাশ নেই যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ আমাদের এই জীবনে এমন কোনো দিক নেই যে সম্পর্কে ইসলাম সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়নি। ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক ইত্যাদি বিষয়ে নির্দেশনা দিয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 89 আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আপনার উপর এমন এক কিতাব অবতীর্ণ করেছি যাতে সব কিছু সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়েছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আর এই ইসলাম প্রতিটি ব্যক্তিকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করে। এ পথ মানুষ জানতে পারে, চিনতে পারে একমাত্র ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনকে ইসলামের আলোকে গড়তে চায়, তাহলে সে অবশ্যই জানতে হবে ইসলামিক জ্ঞান। বর্তমানে আমাদের এই সমাজে মানুষদের মধ্যে ইসলামিক জ্ঞান বলতেই কিছু নেই। মানুষরা ইসলামিক জ্ঞান অর্জন না করে তারা জেনারেল লাইনে শিক্ষিত বেশিরভাগ মানুষ। পৃথিবীতে কজন মানুষ রয়েছে যাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান রয়েছে? আপনি যদি পৃথিবীতে 100% করেন, তাহলে 1% মানুষ আপনি খুঁজে পাবেন না যাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান রয়েছে। অতএব যদি কোনো ব্যক্তি ইসলামের ভালো মন্দ পার্থক্য করতে চায়, তাহলে সে অবশ্যই জানতে হবে ইসলামিক জ্ঞান। শুনুন, ইসলামিক জ্ঞানের মূল উৎস হলো দুটি, একটি হলো কুরআন এবং অপরটি হলো হাদিস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারে 9 আয়াতের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি উভয়ে সমান হতে পারে? অর্থাৎ তারা উভয়ে কখনো সমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম শিক্ষার জন্য বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা 3 নং আয়াতের মধ্যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে পছন্দ করে নিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্মই হলো ইসলাম। বর্তমানে মানুষরা, অধিকাংশ মানুষ মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের 85 নং আয়াতের মধ্যে বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো জীবন তালাশ করে তাহলে সেটা আমার নিকট গ্রহণযোগ্য হবে না, এবং সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এ সম্পর্কে কিছু কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে ইসলামের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।